বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঘোষণাকার আমার আল্লাহ বলেন, তুমি যখন নামাজে দাঁড়াইবা, নামাজের মধ্যে 4 রাকাত ধরুন সুন্নত কিংবা ফরজ, 4 রাকাত নামাজে 1 রাকাতে আপনি আলাম তারা পড়েছেন, দ্বিতীয় রাকাতে লিইলাফি পড়েছেন, তৃতীয় রাকাতে আরাআইতাল্লাযী পড়েছেন, চতুর্থ রাকাতে ইন্না আ'তাইনাকাল কাউসার পড়েছেন। তার মানে 60টা রাকাতে সূরা কয়টা হলো? 60টা। আরো জোরে 60টা। 4 রাকাতে 4 সূরা আপনি আদায় করলেন। জানতে চাই রে বাজান, 4 রাকাত নামাজের নিয়ত বেঁধেছেন, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম বলি কি আপনি আলাম তারা পড়েননি? না। কি পড়েন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বুঝা গেল মনোযোগ আছে। নিয়ত বেঁধেছেন, সানা পড়েছেন, আউযু বিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহ পড়েছেন, এরপরে পড়তে হয় সূরা ফাতিহা। ঠিক নি? সূরা ফাতিহা আপনি নিয়ত বেঁধে আদায় করতেছেন। আপনি কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, আর রহমানির রহিম যিনি পরম করুণাময় দয়ালু দাতা, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, যিনি সেখানে বিচার করবেন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের ব্যবস্থা করবেন বান্দাদের কাছ থেকে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি আল্লাহ, তোমার ওই কাছে আমরা সাহায্য চাই। এরপরে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার অর্থ কি? এটার অর্থ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি সিরাতাল মুস্তাকিমে রাখো, আমাদেরকে সরল সঠিক পথে তুমি পরিচালিত করো। সরল সঠিক পথ কোনটা জানার দরকার আছে কি নাই? হে আমার বাজান, আপনি কুমিল্লা যাবেন, রাস্তা যদি একটা থাকে আপনি কিন্তু কাউকে জিজ্ঞেস করবেন না কোন পথে যাব, সঠিক পথ কোনটা, ঠিক কিনা? কারণ রাস্তা তো একটা। আর যদি রাস্তার ডান বাম অসংখ্য রোড থাকে, যেই রাস্তায় আপনি কুমিল্লার পরিবর্তে অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ আমি তো কুমিল্লা যাব, যেন সঠিক রাস্তায় যেতে পারি, তুমি সঠিক রাস্তা দিও, সঠিক রাস্তায় আমারে তুমি রাখো, যেই রাস্তায় কুমিল্লা যাওয়া যায়। এই দোয়ার মাধ্যমে প্রমাণ হয় ডানে বামে অসংখ্য রাস্তাও রয়েছে, যেই রাস্তার মাধ্যমে কুমিল্লা যাওয়া যায় না। আমার আল্লাহ সূরা ফাতিহায় আপনারে আমারে শিখাইয়া দেয়, তুই প্রতিদিন বল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বল, প্রত্যেকটা রাকাতে রাকাতে বল ইহদিনাস সিরাতাল। ইয়া আল্লাহ, আমারে সিরাতাল মুস্তাকিমের মধ্যে রাখো। এখন জানতে চাই মাবুদ, সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল মুস্তাকিম কোনটা? মুসলিম ইবনে হাইয়ান রাহমাতুল্লাহি আলাইহি নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, এরে মুসলমান, প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে প্রতিটা রাকাতে রাকাতে, প্রতিটা রাকাতে রাকাতে যাদের পথে তুমি থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো, ওই পথটা হইল আহলে বায়াতের পথ। তার মানে পৃথিবীর যত মুসলমান যেই দলেরই হোক, প্রতিটা দলের মুসলমান আল্লাহর কাছে দোয়া করে আহলে বায়াতে থাকার জন্য, ঠিক কিনা বলেন? আহলে বায়াতের সাথে যেন থাকে। এই আহলে বায়াতের আলোচনা কেউ করে আবার কেউ করে, কথা কোন ঠিক কিনা? কেউ করে আবার কেউ করে না।
দামি জিনিস। এই আহলে বায়াত এমন এক দামি ঈমানি শক্তি, যেই আহলে বায়াতের কথা আমার নবীজি বিদায় হজের সময় বলে গিয়েছেন, কোন সুবহানাল্লাহ। জি, বিদায় হজের ভাষণে লক্ষের উপরে সাহাবী। নবীজি কাসওয়া নামের একটা উটের পিঠে আমার নবীজি বয়ান দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে সর্বশেষ নসিহত করতেছেন। নবীজির জাহিরি জীবনের এটা শেষ নসিহত। কাসওয়া নামক উটের মধ্যে উঠে আমার নবীজি বয়ান দিচ্ছেন, আমার সাহাবীরা, ইন্নী কদ তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু। নবীজি কয়, মুসলমান রে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান তোমাদেরকে আমি হেদায়েতের রাস্তা দিয়া যাই, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ পাওয়ার রাস্তা দেখাইয়া দেই, শোনো, যেই রাস্তায় তুমি জান্নাত পাবে ওই রাস্তাটা তোমারে দিয়ে যাই, শোনো 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 শোনো। আমরা তো জানি 5 ওয়াক্ত নামাজ পড়লে ঠিকানা কই? মাশাআল্লাহ, আরো জোরে। রমজানে 30টা রোজা রাখেন, ঠিকানা কই? আপনার ধন আছে, সম্পদ আছে, আপনি হজও করেন, যাকাতও দেন, ঠিকানা কই? আমরা জানি যদি নেক আমল করা হয় তবে ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। গুনাহ থেকে মুক্ত যদি থাকা যায়, নেক আমল যদি করা যায়, তবে আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আমার নবী কয়, উম্মত রে, আমি তোমাদেরকে একটা রাস্তা বলে দেই, যেই রাস্তা জান্নাত পাওয়ার রাস্তা, যেই রাস্তা আল্লাহ পাওয়ার রাস্তা। ইন্নী কদ তারাকতু ফিকুম, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি ওই জিম্মা ইন আখাযতুম বিহি, ওই জিনিস যেগুলো আমি তোমাদের মধ্যে রেখে যাইতেছি, ওই জিনিসগুলো যদি তোমরা মজবুত ভাবে আঁকড়াইয়া ধরতে পারলে, আমি রহমাতুল লিল আলামিন তোমারে গ্যারান্টি দিয়া দিলাম, কোনদিন তুমি পথভ্রষ্ট হইবা না। আমি তোমাদের মধ্যে যা রেখে যাইতেছি এগুলো যদি ধরতে পারো, শয়তান কোনো কিছু করতে পারবে না, তোমার ঠিকানা নিঃসন্দেহে জান্নাত হইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, দয়া করে জানায়া দেন, যেই রাস্তা ধরলে, যেই পথ ধরলে, যাদের রশি ধরলে জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহ পাওয়া যায়, আপনি নবী পাওয়া যায়, বলেন সেগুলো কি? যেগুলো আপনি রেখে যাচ্ছেন, যেগুলো সম্পর্কে বলেছেন, ইন্নী কদ তারাকতু ফিকুম, আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি কয়, নাম্বার 1 কিতাব আল্লাহ, 1 নাম্বার আল্লাহর কিতাব কোরআন, 2 নাম্বার ইতরাতি আহলা বাইতি, 1 নাম্বার কোরআন। কেউ যদি কয় আমি কোরআন মানি আর কিছু মানি না, আমার নবী কয় তুই জাহান্নামী। কেউ যদি বলে আমি কোরআন মানি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, দাড়ি রাখবো, টুপি পরবো, মা বাবার খেদমত করব, যাকাত দিব, দান সদকা করব, গালিগালাজ করব না, ভালো ভালো কথা বলবো, নেক কথা বলবো, আমার নবী কয় তুই জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কোরআনও মানলাম, হাদিসও মানলাম, নামাজও মানলাম, রোজাও মানলাম, নবী এখন বলেন আমি জান্নাতে যাব কিনা? নবী কয় না না না, কোরআন মানলি, হাদিস মানলি, কোরআন মানলি, হাদিস মানলি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সবকিছু মানলি, এখনো তুমি জান্নাত পাইবা না। বলে কেন? বলে বিদায় হজে আমি নবী ঘোষণা দিয়েছি, যদি মুক্তি পাইতে চাও আল্লাহর কোরআন, আমি নবী কামলিওয়ালার সুন্নাতের পাশাপাশি অবশ্যই অবশ্যই তোমার মাঝে রেখে গিয়েছি ইতরাতি আহলা বাইতি। আমি নবী ঘোষণা দিলাম রে, আমার আহলে বায়াতের কদম যদি মজবুত ভাবে ধরতে পারো, এই আহলে বায়াত তোমারে জান্নাতে নিয়ে যাইবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা কেউ বা বলে নবী নূরেরই পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল ঠিক কি না কেউ বা বলে নবী নূরেরই পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল নয় সে গোলাপের নয় সে পুতুল নয় সে গোলাপের নয় সে পুতুল নূর আল্লাহ নবীজির প্রেমেতে কাওয়া নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ আগো সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ যদি কেউ মুক্তি পাইতে চায় আহলে বায়াতের দরকার আছে কি নাই বাজান এখন আহলে বায়াত আপনি চিনবেন কেমনে আমরা মোল্লারা যদি ওয়াজ না করি কথা কোন ঠিক নেই আপনি নামাজ পড়েন আল্লাহ কি আপনারে আসমান থেকে আপনার কানে কানে কি আইসা বলছে তুই নামাজ পড় আল্লাহ বলছেনি নবীজি কোনদিন আমনে শুনছেন নি আমনের কানে বলছে তুই নামাজ পড় আমনের কানে শুনছেন নি শোনেন নাই কেন নামাজ পড়েন বলে আমরা সাধারণ মানুষ কোরআন বুঝি না হাদিস বুঝি না তাফসীর বুঝি না উলামায়ে কেরাম ওয়াজ করেছে 5 ওয়াক্ত নাকি নামাজ আমাদের উপর আল্লাহ আল্লাহর রাসূল ফরজ করছে এজন্য নামাজ পড়ি এরে মোল্লা তার মানে বোঝা গেল তুমি যা বয়ান করবা জনগণ তা শিখবে তুমি যদি লুকাইয়া রাখো গোপন করো বয়া ওই জনগণ তা জানতে পারবে না কথা কোন ঠিক কি না হে একটু গভীর মনোযোগ এই কারণে উলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত এক ধরনের আলেম যারা সত্য প্রকাশ করে দেয় আর এক ধরনের আলেম যারা সত্য গোপন রাখে আমার নবী কয় যেই ধরনের আলেম সত্য গোপন রাখবে ওই আলেম নামাজ রোজা যত কিছু করুক না কেন রে ওই আলেম আল্লাহ পাকের জাহান্নাম পাইয়া যাইব কোন ঠিক কি না যেই কথাটা বলতেছিলাম আহলে বায়াতকেও মানতে হবে কথাটা মনে আছেনি ওই আহলে বায়াতকে যদি সঠিকভাবে মানতে পারেন তবে আপনি ঈমানদার নামাজ যে পড়তেছেন আপনি বসে আছেন কথা বলতেছেন আপনার এটা কি নামাজ হবে নামাজ কিভাবে কিছু নিয়ম কানুন আছে এটার নাম নামাজ এই দেহ দিয়া কিছু কাজ করতে হয় ওই কাজের সমষ্টির নাম হইল নামাজ ঠিক নেই আমনে ওযু করতে হইব এটা কাজ না ওযুও তো একটা কাজ ঠিক নেই আমনে আল্লাহু আকবার দুই হাত উপরের দিকে উঠাইয়া নিয়ত বানতে হইব জবান দ্বারা সূরা কেরাত করতে হবে রুকু দিতে হইব সাজদা দিতে হবে এভাবে কিছু কাজ আপনাকে করলে এটার নাম হইল নামাজ ঠিক কি না বলেন তো কাজ বাংলা শব্দ আরবিতে কয় আমল কাজের আরবি কি আমল আমল এখন বাজান নবীজিরে আপনি মানেন আল্লাহ মানেন এটা কি আমল না ঈমান মাশাআল্লাহ বুঝতেছেন এটা কি আমল না ঈমান কারণ আল্লাহ যে মানেন আল্লাহ যে বিশ্বাস করেন এটা তো অন্তরের বিষয় ঠিক নেই এটা আত্মার বিষয় কলবের বিষয় এটার নাম হলো ঈমান এটার নাম হলো বিশ্বাস তো আপনারা জানতে চাই একটা মানুষের আগে কি দরকার ঈমান দরকার না আমল দরকার ঈমান দরকার যদি আপনি কোন বলেন আমল দরকার তাইলে আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর মুসলমান বানানোর দরকার নাই আমল শিখাইতে তাই না কাম হইব নি কোনো না তাইলে আগে কি করতে হবে ঈমান ঠিক করতে হবে ঠিক কি না বলে ঈমান যদি আগে ঠিক করতে হয় ঈমান কি ঈমানে যদি বেজাল থাকে নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না বলে হুজুর তাইলে বোঝা গেল আমলের চেয়ে ঈমানের দাম কম না বেশি আরো জোরে আমলের চেয়ে ঈমানের দাম বেশি
বর্তমান সমাজে ইমানের আলোচনা মানুষ শুনতে চায় না, মানুষ শুধু আমল আমল করে, আমলের আলোচনা শুনতে চায়। বাজানো আমল তো ইবলিশেরও ছিল, ছিলনি? আমল তো ইবলিশেরও ছিল। আপনার আমার আমল আর কয়দিনের, কতটুকু আর আমল করেছেন? ইবলিশ আমল করেছেন 9,09,00,000,000 বছর। ঠিক ঠিক 9,00,000,000 বছর। আর একটা বর্ণনা 9,00,00,000 বছর ইবলিশ আমল করছে। জানতে চাই এত কোটি কোটি বছর যে আমল করলো, ইবলিশের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? কি আমলের অভাবের কারণে না ইমানের অভাবের কারণে? বুঝা গেল 9,00,00,000 বছর আমল আছে, তার ইমান কি? কি সমস্যা ইমানে? আল্লাহ তোমারে কি মানে না? আল্লাহ কয় আমার যত গুণ ইবলিশ একটারেও অস্বীকার করে না। ইবলিশ আমার গুণ সব মানে। আমি যে আল্লাহ মানে, আমি যে রহমান মানে, আমি রহিম মানে, আমি গফফার মানে, আমি কুল কায়নাতের স্রষ্টা, ইবলিশ সব মানে, সব মানে। বলে তাইলে ইমানের সমস্যাটা কোন জায়গায়? আমার আল্লাহ কয় জগৎবাসী রে, আমারে মানার নাম শুধু ইমান না। ইবলিশ পরকাল বুঝি অস্বীকার করে, আল্লাহ কয় না মানে। ইবলিশ জান্নাত মানে, জাহান্নাম মানে, ফেরেশতা মানে, আসমানি কিতাব মানে। বলে ইবলিশ তাহলে সমস্যা কোন জায়গায়? ইবলিশের আমল ভরপুর, 9,00,00,000 বছরের আমল। আল্লাহ তোমারে মানলো, আসমান জমিন তুমি বানাইছো মানলো, তোমার আরশ কুরসি মানলো, পরকাল বিশ্বাস করলো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করলো। শয়তান ইবলিশ এর ভরেও কেন জাহান্নামী? আমার আল্লাহ কয় জগৎবাসী রে, তার আমলের অভাব নাই, আমি আল্লাহ মানায় কোনো বেজাল নাই। বলে বেজালটা কোন জায়গায়? বলে যার কারণে আমি আল্লাহ নিজেই প্রকাশ হইলাম, যার মহব্বতে ভরে আমি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, আমি আদমের বানাইয়া আদম নবীর ভিতরে নূরে মুহাম্মদি ফিটিং কইরা আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম উসজুদু লি আদম, আয় উসজুদু হাকিকাতান লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার আল্লাহ কয় জাহিরি ভাবে আমি আল্লাহ বলেছিলাম আদমরে সাজদা দেওয়ার জন্য, কিন্তু হাকিকতে এই সাজদাটা ছিল আমার পেয়ারা হাবিব, আমার দোস্ত মুস্তাফার তাজিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে, ও আমার বান্দা 9,00,00,000 বছর বন্দেগী করলো, আমি আল্লাহ মানলো, কিন্তু আমার পেয়ারা হাবিব রে তাজিম করে নাই, তাজিম করে নাই, সম্মান করে নাই, যার কারণে কাফের বানায়া দিলাম। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয় কাফের বানায়া দিলাম, বন্দেগী ধ্বংস কইরা দিলাম, সব শেষ কইরা দিলাম। এর দ্বারা বোঝা গেল ইবলিশ মালাউন যদি একবার বেয়াদবি করার কারণে 9,00,00,000 বছর ইবাদত আল্লাহ ধ্বংস কইরা কাফের বানাইয়া চিরস্থায়ী জাহান্নামী বানাইয়া দেয়, আমার মতো মোল্লারা একবার না দুইবার না আমার নবীজির সঙ্গে বারবার বেয়াদবি করে, কথা কোন ঠিক কিনা? মুখ দিয়া যা আসে তাই কয়, কয় নবীজি গুনাহ করছে, কয় নবীজি। নবী আর আমাদের মধ্যে পার্থক্য তো এতটুকু, নবীজির মধ্যে ওহী আইছে, আমরার মাঝে ওহী আইয়ে না, এটাই পার্থক্য। এছাড়া আমরা আর নবী একই সমান। আল্লাহ কোরআনে বলছে মুসলমানে মুসলমানে ভাই ভাই, সুতরাং আমিও মুসলমান, নবীও মুসলমান, নবী আমাদের বড় ভাই। ঈমান আছে না? জোরে কোন ঈমান আছে? নাই। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, দেখো হবে রাসূল ঈমানের মূল, হাদিসে বয়ান, দেখো হবে রাসূল ঈমানের মূল, হাদিসে বয়ান। জোরে কোন ঠিক কিনা? হে আমার বন্ধু, নবীকে মানার নাম যেমন ঈমান। আমার নবী কয় শুনবে আমার উম্মত শোন,
আমার আহলে বায়াত কেউ মানার নাম ঈমান। সুবহানাল্লাহ। ওই আহলে বায়াত কারা? ওই আহলে বায়াত কারা? নবীজি একদিন শীতের দিন সকালবেলা কালো রঙের একটা চাদর পইরা আম্মাজান উম্মে সালমা কয়, আম্মাজান উম্মে সালমা কয় চাদর পইরা নবীজি বাইর হইছে। এমন সময় দেখলাম ইমাম হাসান দৌড় দিয়া রহমাতুল লিল আলামিনের কাছে যখন আসলো, আমি দেখছি নবীজি চাদরটা উঠাইয়া ইমাম হাসান রে চাদরের ভিতরে এমন ভাবে ঢুকাইয়া ফেলছে, মনে হয় ইমাম হাসান নবীজির ভিতরে চলে গেছে। আবার ইমাম হুসাইন একটা দৌড় দিয়া নবীজির কদম মোবারকের সামনে দাঁড়াইল। নবীজির চাদর মোবারকটা আলাদা কইরা আবার ইমাম হুসাইন রে ভিতরে ঢুকাইয়া ফেলল। এতক্ষণ দেখছি ইমাম হাসান নাই, এখন দেখি ইমাম হুসাইনও নাই। আবার কিছুক্ষণের মধ্যে জগৎ জননী জান্নাতের কোটি কোটি নারী জাতির সরদারিনী ফাতেমাতুজ জাহরা আসলো। দয়াল নবী আমার চাদর মোবারকের ভিতরে মা ফাতেমারে ঢুকাইলেন, দেখা যায় না তিনজনের একজনের। এরপরে দেখলাম মারেফতের বাদশা যিনি মাওলায়ে কায়নাত শেরে খোদা মাওলা আলী যখন আসলো, এই মাওলা আলীর চাদরটারে উঠাইয়া মাওলা আলীর ভিতরে ঢুকাইলো। আমি চিন্তা করলাম নবীজি জীবনে দেখি নাই এমন করতে। আজকে চাদরের ভিতরে যেহেতু 4 জন ঢুকাইছে, প্রেমের একটা খেলা চলতেছে। উম্মে সালমা কয় নবীর উম্মত, আমি চিন্তা করলাম এই প্রেমের খেলার ভিতরে আমিও ঢুকে যাব। দৌড় দিয়া নবীজির সামনে যাইয়া চাদর মোবারকটা ধইরা একটা টান যখন মারলাম, নবীজি জোর কইরা চাদরটা ধইরা রাখছে। নবীজি কয় না 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 উম্মে সালমা, ইন্নাকা আলা খায়র, ইন্নাকা আলা খায়র, ইন্নাকা আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলা খায়র। নবী কয় শোনো ও উম্মে সালমা, তুমি আমার বিবিদের অন্তর্ভুক্ত, প্রেমের খেলার ভিতরে ঢুকো না, তুমি রহমতের উপরে আছো, কোনো ভয় ভাইও না, অসুবিধা নাই। বলে 4 জন যে ভিতরে ঢুকাইলেন, আমার নবী কয় এটা হইল ফাঁকে ভাঞ্জাতনের খেলা। নবীজি 4 জন চাদরের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। নবী কয় মাবুদ, যাদেরকে চাদরের ভিতরে ঢুকাইলাম তারা হইল আমার আহলে বায়াত, আমার পাকে পাঞ্জাতন। আল্লাহ যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মারহাবা। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ আউয়ালে আদমে আহমদ সমে মুহাম্মদ নাম রাখিয়া, আউয়ালে আদমে আহমদ সমে মুহাম্মদ নাম রাখিয়া, 4 মেশে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, 4 মেশে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, ষষ্ঠায়নে রূহগণকে সৃজিলা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। বাজান মনোযোগ, কষ্ট হইতেছে নি কোনি? একটু মনোযোগ। গজলের মধ্যে আমি বললাম
পঞ্চমে ময়ূরের কথা বলছি। বলে হুজুর কিভাবে? মনোযোগ, আল্লাহর কোরআন। এই যে আমার বাজান মোহাম্মদ মহসিন, আল্লাহ রহমতে হাফেজে কোরআন, কোন আলহামদুলিল্লাহ। আপনার আর গর্ব, কথা কোন ঠিক নেই? আপনার এলাকার মধ্যে কোরআনে হাফেজ যদি হয়, আলেম যদি হয়, ভাগ্য ভালো না খারাপ? আমার হাবিব ভাইয়ের মনে বড় আশা, আদরের ছেলেটারে হাফেজে কোরআন বানাইলাম, আমার বুকের দন কলজার টুকরাটারে জামিয়াত পড়াইয়া মিশর ফাটাবো, কোন আমিন? আরো জোরে কোন আমিন? এই হাফেজ সামনে সাক্ষী, ভুল হইলে হাফেজ সাহেব ধরব। আমি যদিও তার পীর মুর্শিদ, কিন্তু ভুলের বেলা ছাড় দেওয়া যাবে। আল্লাহ কোরআনে কয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর। মা আরে আমার তো খবর নাই, হাফেজের বাবার বাবা বইরেছেন, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন আসেনিও, আল্লাহ কোরআনে করে লাকাদ জাআকুম, কদ এক তাকিদ, এটা আরবি গ্রামার, গুরুত্বের জন্য এখানে দুইটা তাকিদ আল্লাহ বসাইছে, লাম একটা তাকিদ, কদ আরেকটা তাকিদ। আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূল, অবশ্যই অবশ্যই এমন এক রাসূল তোমাদের মধ্যে এসেছে, মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর। আল্লাহ কয় এমন রাসূল পাঠাইলাম, আমরা নবীজিরে কিছু কইলে এক ধরনের মানুষ আছে শুধু কেবল ফতোয়া দেয়, মাগো আল্লাহ না এটা তো, নবীরে আবার এটা কইলে এটা তো শিরক হয়ে গেছে। আছে না কেউ এমন একটা দল আছে না, আমরারে আনতাজি না বুঝিয়া আমরারে বিভিন্ন রকমের ফতোয়া দিয়া দেয়। আমি কই বাইরে বুঝার ভুল, কেন বুঝোস না রে ভাই? একবার যদি না বুঝোস, আমরা তো আছি 10 বার জিগাই, ইনশাআল্লাহ 10 বার না 100 বার বুঝাইতে রাজি। কথা কোন ঠিক কি না? আরে আল্লাহরে যেটা আহ্বান করা যায়, নবীরে যদি সেটা করলে শিরক হয়। আল্লাহ কোরআনে কয় এমন এক রাসূল আমি পাঠাইলাম, যেই রাসূল বিল মুমিনিনা রাউফুর। আল্লাহ কয় নবী গো আমনে রাউফ, আমনে রহিম, কোন সুবহানাল্লাহ। তো আবার দে বিসমিল্লাহর মধ্যে কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হইলো রহমান, আল্লাহ হইলো নবীজি আবার কোরআনে কয়, আল্লাহ আবার কোরআনে কয় নবী গো আমনেও রহিম, আল্লাহ তুমিও রহিম। আল্লাহ কয় আমার হাবিবও রহিম, আল্লাহ কয় আমি রাউফ, আল্লাহ কয় আমার হাবিবও রাউফ, কোন সুবহানাল্লাহ। কি রে আমদারে নাইলে শিরক ফতোয়া দিবি, মুশরিক ফতোয়া দিবি, আল্লাহরে কি ফতোয়া দিবি? আল্লাহ নিজেই তো কইছে নবী গো আমনে বিল মুমিনিনা রাউফুর রহিম। কিও কথা কি সত্য না মিথ্যা? এটা কোরআনে আসেনি? আসেনি। কারণ এটা তো এমন এক সহজ আয়াত, এটা আমনেরাও পারেন। কারণ প্রতিটা মিলাদের মধ্যে মানুষ হুজুররা মিলাদ শরীফে গেলে প্রথমে এই আয়াতটা পড়ে, কি ঠিক নেই? তো এখন আল্লাহ কয় আমিও রহমান, আমিও রাউফ, আমি রহিম। আল্লাহ নবীজির কয় বন্ধু গো আমনিও রাউফ, আমনিও রহিম। এখন পার্থক্যটা কোথায়? আল্লাহ কয় আমি যে রাউফ, আমি রহমান, আমি রহিম, আমারে কেউ বানায় নাই, আমি নিজের ক্ষমতায়। আর নবীজি রাউফ, রহিম, রহমান। আল্লাহ কয় নবীরে আমি বানাইছি, এই কারণে আমার নবী এই ক্ষমতার অধিকারী। শিরক না কেন? কারণ এই কারণে শিরক না, নবী রাউফুর রহিম, আল্লাহ রাউফুর রহিম, ব্যবধান আছে। কি ব্যবধান? আল্লাহরে কেউ বানায় নাই, নবীজিরে আল্লাহ বানাইছে। ঠিক কিনা বলেন? ঠিক। ওলি আল্লাহর কাছে যে আমরা যাই, যাইয়া কই ওলি আল্লাহ দিছে, অনেকে তো না বুঝিয়া কই মা গো সাজাবা বাবা দিছে, একবারে কাফের হয়ে গেছে, কয় না? আরে বেটা দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? এখন তুই কাজ না করলে তোর ঘরে রিজিক আইব না। এখন কাজ করছ, মাস শেষ হয়েছে, রিজিক দিছে কি আল্লাহ নি? 10,000 টাকা ভগর বইরা দিছে, এই রিজিকটা কি আল্লাহ নি দিছে? আরে মালিকই দিছে, যার কাম করছ কামের বদলা, ঠিক নেই? তইলে এই মালিকে যে তোরে দিল, রিজিকের ব্যবস্থা করে দিল একটা মালিকে, এটা হইলো মাজাজি মালিক, আল্লাহ হইলো হাকিকতের মালিক, হাকিকি মালিক। এ বেড়াই যে দিছে এটা হাকিকি না, এটা মাজাজি। ঠিক ওলি
ওলি আল্লাহরা আমরা যে বলি দেয়, আরে হাকিকতে তো সবকিছু আল্লাহ দেয়, তবে ওলি আল্লাহর উসিলায় ওলি আল্লাহর মাধ্যমে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেমনি তোর মুহের ভিতরে খানাটা বইরা দিছে না, মাধ্যমে খানা দিছে, মাধ্যমে আল্লাহ তোরে রিজিক দিছে, ঠিক সুন্নিদেরকে আল্লাহ রহমত দেয়, নেয়ামত দেয় ওলি আল্লাহদের মাধ্যমে। তুই যার মাধ্যমে ভাইয়া তুই যেমন কইছো তাই বেড়ায় তোরে দিছে, ঠিক ওলি আল্লাহর মাধ্যমে ভাইয়া আমরাও কই শাহজালাল বাবা আমরা এইটা দিছি। কথা কোন ঠিক কিনা? আমরা এটা বিশ্বাস করি যে মূলত দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? একটা সুন্নি দেখাইতে পারবেন না যে সুন্নি কয় না আল্লাহ সারা, আল্লাহ না এটা শাহজালাল বাবাই দিছে। কেউ কেউ কি কথা কয়? এই কথা কেউ কয় না। যদি এই কথা কইতো তখনই তো শিরক, তখনই তো শিরক, কিন্তু আমরা তো এই কথা বলি না, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক কোরআনে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন। আয়াত, এই আয়াতের তাফসীর করতেছেন ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম, তাফসীরের কিতাবের নাম তাফসীর রুহুল বয়ান। ওই কিতাবের মধ্যে বলতেছে এর জগৎবাসী রে, আমার আল্লাহ দয়াল নবীজিরে যখন বানাইলো, দয়াল নবীজে বানাইয়া আল্লাহ আর রাসূল অনেক প্রেমের খেলা শুরু কইরা দিল। প্রেমের খেলা খেলতে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ বানাইছে, একটা গাছ বানাইছে, যেই গাছের নাম হইল শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিন আল্লাহ গাছ বানাইলো। আমাদের গাছের মধ্যে দেখবেন ডাল থাকে 20টা 30টা 50টা, ঠিক নি? আল্লাহ গাছ বানাইলো, এত বড় গাছ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, শেষ মাথা যতদিকে, যে শেষ মাথা যেখানে, গাছের ডালেরও শেষ মাথা সেখানে কত বড় গাছ! সুবহানাল্লাহ। বলে হুজুর গাছের ডাল কয়টা? মুফাসসিরিনে কেরাম বলতেছেন ওই গাছের ডাল হইল 60টা। কয়টা ডাল? 60টা ডাল। পূর্ব দিকে একটা ডাল গেছে, পশ্চিমে একটা গেছে, উত্তরে একটা গেছে, দক্ষিণে একটা গেছে। মোট কয়টা হইল? একটা গাছের ডাল যদি 60টা 60 দিকে যায়, মাঝখানে একটা খালি জায়গা হয়নি। আমার আল্লাহ কয় বান্দা, আমার আল্লাহ কয় বান্দা, আমি আমনেরে আর আগের রূপতে রাখবো না, এবার আমনের নতুন একটা রূপ দিয়া দিমু, নতুন একটা সুরত দিয়া দিমু। আমার নবী কয় কোন সুরত? বলে একটা ময়ূরিনী দেখতে যেমন, ময়ূর দেখতে যেমন আপনারা ময়ূর দেখছেননি? মোবাইলে হোক টিভিতে হোক ময়ূর দেখছেননি? আল্লাহ কয় দোস্ত আমার, একটা ময়ূর দেখতে যেমন আমি আল্লাহ আপনার এবার বানায়া দিব তেমন। বাজান নবীজিরে এবার ময়ূরের সুরত আল্লাহ দান করলেন। ময়ূর দেখতে ঠিক যেমন আমার নবীও দেখতে তেমন। আমি আপনার কদমে জানতে চাই বাইরে ভাই, নবীজি মানুষের বেশে আসার কারণে তুই কস নবী মাটির মানুষ। আমি তোর কাছে প্রশ্ন করতে চাই, নবীজি যে ময়ূরের সুরত ধরছে, নবী কি ময়ূর হইয়া গেছেনি? ময়ূর হইয়া গেছেনি? ময়ূরের সুরত ধরাতে নবী যেমন ময়ূর না, ময়ূরের সুরত ধরাতে নবী যেমন ময়ূর না। জিন অনেক সময় মানুষের বেশ ধরেনি। জিন তো আগুনের তৈরি, কথা কোন ঠিক কিনা? জিন মানুষের বেশ ধরলে জিন কি আগুনের তৈরিটা বাদ হইয়া যায়নি? জিন মানুষের বেশ ধরার কারণে মানুষ যেটা তৈরি, জিনও কি সেটা তৈরি হইয়া যায়নি? জিন মানুষের বেশ ধরলে যেমনি ভাবে জিন মানুষের মতো লুৎফা তৈরি না। এই হযরত জিবরাইল আল্লাহর নূরের ফেরেশতা, নূরের ফেরেশতা নবীজি কই আমার কদমে জিবরাইল মানুষের বেশে আসছে, বহুবার বহুবার মানুষের বেশে আসছে। জিবরাইল মানুষের বেশ ধরার কারণে যেমনি ভাবে মানুষ না, জিন মানুষের বেশ ধরার কারণে জিন যেমনি ভাবে মানুষ না। আমার নবী কামলিওয়ালাও 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মানুষের বেশেও যদিও আসছে, কিন্তু আমার নবী আমার আপনার মতো সাধারণ মানুষ না। আমার নবী হলো হাকিকতে আল্লাহ পাকের জাতি নূর। আল্লাহ কয় দোস্ত
সূরত পড়াইয়া দিব। বলে আল্লাহ কোন সূরত? কয় ময়ূর দেখতে যেমন আপনিও দেখতে তেমন। এবার দয়ালের উপরে একটা সূরত পড়াইয়া দিছে ময়ূর। আল্লাহ আর আল্লাহর রাসূল সাজরাতুল ইয়াকিন গাছের মাঝখানে প্রেমের খেলা খেলে। একদিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। 1 বছর হইয়া গেছে প্রেমের খেলা খেলতেছে, 10 বছর হইয়া গেছে প্রেমের খেলা খেলতেছে, 10 বছর, 20 বছর, 100 বছর হইয়া গেছে, 1000 বছর হইয়া গেছে। আল্লাহ আল্লাহর রাসূল প্রেমের খেলা খেলে। আমার আল্লাহ কয় দোস্ত, এর আগে কোটি কোটি বছর প্রেমের খেলা খেললাম দোস্ত, আজকে সাজরাতুল ইয়াকিন গাছের মাঝখানে আপনার ময়ূরের সূরত দিয়া আপনার সাথে আজ পর্যন্ত আমি এই ময়ূরের সূরতে আপনার সাথে 70,000 বছর প্রেমের খেলা খেলছি। কয় হাজার? 70,000 বছর। শুধু ওই ময়ূরের সূরতে, শুধু ময়ূরের সূরতে আল্লাহ রাসূল প্রেমের খেলা খেলছে কয় বছর? 70,000। 70,000 বছর পরে আল্লাহ ডাক দিয়া কয় দোস্ত গো, আমনেরে যে ময়ূরের সূরত বানাইলাম আপনি দেখেননি? আমনেরে কয় কেমনে দেখি? আপনি নিজেরে কি নিজে দেয়া যায়নি? কিও দেখা যায়নি? বলে দেখতে হইলে কি দরকার? এখন যে আমরা আয়না দেখি, এই আয়না প্রথম কখন আবিষ্কার হয়েছে দেখেন? সর্বপ্রথম আয়না কখন সৃষ্টি দেখেন? আল্লাহ কয় দোস্ত গো, আমনের সাথে 70,000 বছর এই প্রেমের সূরত দেখতে দেখতে কাটাইয়া দিলাম। কত মজার সূরত, কত প্রেমের সূরত, আপনি তো বুঝেন না, আপনি দেখেন না। আমি আল্লাহ কেন আপনার পাগল? আমি আল্লাহ কেন আপনার পাগল বন্ধু? আপনি বুঝেন না। আপনার বুঝাইতে হইলে আপনার সামনে একটা আয়না ফিটিং কইরা দিতে হবে। আমার আল্লাহ এই কথা বইলা 70,000 বছর পরে আমার দয়াল নবীর সামনে একটা লজ্জার আয়না ফিটিং কইরা দিল। আমার নবীজি ওই আয়নার দিকে আবার তাকায়া দেখতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির 2টা কানে 2টা দুল ভরাইয়া দিছে। সুবহানাল্লাহ। তাকায়া দেখে কত সুন্দর দেখা যায়। 2 কানে 2টা দুল, মাথায় একটা মুকুট পরাইয়া দিছে রে, গলায় একটা হার ভরাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, হাকিকত কি বুঝাইতে বুঝাইয়া দেন, জানতে চাই। যেই কারণে মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের একটা জাহের আছে, একটা বাতেন আছে। প্রত্যেকটা জিনিসের একটা শরীয়ত আছে, একটা তরিকত আছে। নামাজেরও শরীয়ত আছে, আবার নামাজেরও হাকিকত আছে। মনোযোগ মনোযোগ মনোযোগ। জাহের দেখতেছে 2টা কানের 2টা দুল। নবীজি আপনি জানাইয়া দেন দুলের হাকিকত কি? আমার নবী কয় আমার 2টা কানের 2টা দুল হাকিকতে দুল না, এই 2 কানের 2 দুল হলো একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথায় মুকুট পরাইয়া দিল, মাথার মুকুটের পরিচয় কি? আমার নবী কয় উম্মত শোনো, হাকিকতে তো এটা মুকুট না। এই মুকুট হলো বেলায়াতের যিনি বাদশা, মারেফতের যিনি ভান্ডার। মাথার মুকুট হলো শেরে খুদা মাওলা আলী। নবী গো, আপনার গলার হাকিকত কি? গলার মালা যে ভরাইলো, মালার হাকিকত কি? বুঝলাম 2 কানের 2 দুল, একজন হাসান আর একজন। মাথার মুকুট হইল মাওলা আলী। নবী গো, গলার মালার হাকিকত কি জানাইয়া দেন? দয়াল কয় আমার গলার মালা আমার বুকের জগৎ জননী জান্নাতের কোটি কোটি নারী জাতির সরদারিনী মা ফাতেমা। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার নবীর প্রেমের পাগল হইলে নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পার দিওয়ানে সে আমার নবীর প্রেমের পাগল হইলে নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ ফারা আমার নবীর প্রেম যে হয় মাতা তাহার সম্মান রয়েছে চিরকাল নবীর প্রেম যে হয় মাতা তাহার সম্মান রয় চিরকাল প্রমাণ আছে হযরত বেলাল প্রমাণ আছে হযরত বেলাল বানছে প্রেমের রশি নবীর দরদ পার দিওয়ানে সে আমার নবীর প্রেমের পাগল হইলে নবীর প্রেমের আল্লাহ তাআলা খুশি নবীর দরদ ওয়াসে করলে আশিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল ওয়াসে করলে আশিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল দয়াল নবীর জোবা পাইল দয়াল নবীর জোবা পাইল প্রেমের কারণে নবীর দরদ পার দিওয়ানে সে আমার নবীর প্রেমের পাগল হইলে নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পার দিওয়া হে আমার একটু গভীর মনোযোগ যারা বলে পাক পাঞ্জাতন নাই আমি বলি তোর 14 গোষ্ঠীর যখন খবর নাই তখনও পাক পাঞ্জাতন ছিল ঠিক নেই শুধুই তাই নয় সর্বপ্রথম মানুষ জমিনে বাবা আদম নবীর আল্লাহ পাঠাইল ওই আদম নবীর খবর নাই আদম নবীর যখন অস্তিত্ব নাই বাজান জানতে চাই তখনও পাক পাঞ্জাতন ছিল আরো জোরে সুতরাং যারা পাক পাঞ্জাতনের সাথে বেয়াদবি করবে পাক পাঞ্জাতনের বিরোধিতা করবে তাদের ঈমান নাই আল্লাহর কসম তারা বেঈমান কথা কোন ঠিক কিনা বাজান ও বাজান গলার হার হইল মা ফাতেমাতুজ জাহরা জানতে চাই এবার আপনাদের কাছে একটা পরীক্ষা নিয়ে নেই মা ফাতেমা নবীজির বুকের দান কলিজার টুকরা নবীজির আদরের কন্যা বলেন তো বাবা মা ফাতেমার আম্মা জানেন নাম কি মারহাবা মা খাদিজাতুল নবীজির প্রথম বিবি যার জীবন দশায় নবীজি আর বিয়ে করেন নাই যারে খুশি করার জন্য
আমার নবী উনি থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন নাই। নবী সর্বমোট বিয়ে করেছেন 11টা। কয়টা? একই টাইমে অনেক বিবি ছিল রে, কিন্তু মা খাদিজারে খুশি করার জন্য কয়, খাদিজা তোমার এত ভালোবাসি গো, তুমি যতদিন জমিনে আছো আমি আর দ্বিতীয় বিয়ে করব না, তুমি আমার মহব্বতের বিবি। হে আমার বন্ধু, হে আমার বন্ধু, মা খাদিজাতুল কুবরা মক্কা শরীফের মধ্যে শ্রেষ্ঠতম একজন ধনী, ঠিক নেই? শ্রেষ্ঠতম ধনী মা খাদিজা বড় আল্লাহওয়ালা, বড় জাহেদা, তাহেরা, বড় তাইয়্যিবা, গুনার সাথে লিপ্ত হয় নাই, মূর্তি পূজা করে নাই। তিনি বড় আল্লাহওয়ালা ছিল, আল্লাহ মানত। ওই জাহিলি যুগে যারা এক আল্লাহ বিশ্বাসী ছিল তাদেরকে বলতো হানিফ। উনি ছিলেন হানিফ সম্প্রদায়ের। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 হইয়া গেল, আমার নবী কামলিওয়ালা মা খাদিজার সঙ্গে ব্যবসা পরিচালনা করার জন্য যোগ দিল। মা খাদিজার বয়স হইল 40। আপনারা জানেন, বলেন তো নবীর বয়স তখন কত? মারহাবা, আরো জোরে। আল্লাহর প্যারা হাবিবের বয়স তখন 25 বছর বয়স। নূর নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে কর্ম করে, ব্যবসা যদি যায় ব্যবসায়ী কাফেলার মধ্যে ফাটায় আমার নবী কামলিওয়ালারে। কারণ নবীজির আমানতদারিতা, সত্যবাদিতা ছিল আল্লাহর জমিনের সর্বোচ্চ। সুবহানাল্লাহ। দয়াল আমার রহমাতুল লিল আলামিন অবস্থান করতেছে, নূর নবীজি অবস্থান করতেছে। একদিন রাত্রি বেলা আম্মাজান খাদিজাতুল কুবরা স্বপ্নে দেখতেছে আসমানের যে চাঁদ, ওই চাঁদ আসমান থেকে শো 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 করে নেমে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে অবস্থান নিয়েছে। সাত কোলের মধ্যে অবস্থান নিয়া সাতটা টুকরা হইয়া গেছে। কয় টুকরা? আরো জোরে। পরের দিন সকালবেলা আম্মাজান খাদিজাতুল কুবরার চাচাতো ভাই, ওনার নাম হইল ওয়ারাকা বিন নওফেল, যে ব্যক্তি তাওরাতের পণ্ডিত ছিল, জাবুরের পণ্ডিত ছিল, ইনজিলের পণ্ডিত ছিল। ওয়ারাকা বিন নওফেল চাচাতো ভাইয়ের কাছে যাইয়া কয়, ভাইয়া গো, গতকালকে আমি স্বপ্নে দেখছি আসমানের চাঁদটা আইসা আমার কোলে অবস্থান নিল, এই চাঁদ আবার 7টা টুকরা হইয়া গেছে। এর ব্যাখ্যাটা কি? তিনি ব্যাখ্যা জানতেন, এমন বড় পণ্ডিত ছিল। ওয়ারাকা বিন নওফেল কয়, বোন গো বোন, ওয়ারাকা বিন নওফেল কয়, বোন গো বোন, তোমার নসিব ভালো, নসিব ভালো। এমন স্বপ্ন আল্লাহর জমিনে সবাই দেখে না, এমন একটা স্বপ্ন দেখছো। এই স্বপ্নের ব্যাখ্যা হইল তোমার কোলে যে আসমানের চাঁদ এসে অবস্থান নিয়েছে, আমি তাওরাতে দেখেছি একটা নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। জাবুরের মধ্যে দেখেছি একটা নাম আহমদ, ইনজিলে দেখেছি একটা নাম আহমদ, যার জমিনের নাম হবে মুহাম্মদ। ও খাদিজাতুল কুবরা, তুমি যে স্বপ্ন দেখছো, এই স্বপ্নের ব্যাখ্যা হইল আখিরি জামানায় যিনি নবী হবে, ওই নবী আমার কুরাইশ বংশে তাশরীফ আনবে, হাশিমি খানদানে। তোমার স্বপ্নের ব্যাখ্যা আসমানের চাঁদ তোমার কোলে আইসা খাই নিছে, মানে হলো ওই রহমাতুল লিল আলামিনের কাছে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। বলে বুঝলাম আখিরি পয়গম্বরের সঙ্গে আমার বিয়ে হবে। চাঁদ আবার টুকরা হইয়া গেছিল কয়টা? চাঁদ 7 টুকরা হইয়া গেল। এটার ব্যাখ্যা কি? বলে খাদিজা গো, এটার ব্যাখ্যা হইল রহমাতুল লিল আলামিন তোমারে যখন বিয়ে করবে, তোমার গর্ভ থেকে ওই নূর নবী কামলিওয়ালার 7টা সন্তান হবে। মা খাদিজা
খুশি, বড় আনন্দিত, রহমাতুল লিল আলামিনের অপেক্ষা করতেছে। এখনো জানে না ওই নবীকে, অথচ ওই নবী নিজের ঘরে। সুবহানাল্লাহ। এখনো জানে না ওই নবীকে, নবীরে তালাশ করে কোন জায়গায় নবীর ভাই। আরে বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলল না বহুদিনের পাগল আমি তারে দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়, দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলন বহুদিনের পাগল আমি আমার নবী কামলিওয়ালা। তোরাইবেন হাসর বেলায় আমার নবী কামলিওয়ালা, তোরাইবেন হাসর বেলা। ওই নবীর বিচ্ছেদেতে কেমনে ঘরে রয়, ওই নবীর বিচ্ছেদেতে কেমনে ঘরে রয়, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের পাগল আমি তারে দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়, দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলন বহুদিনের পাগল আমি। মা খাদিজা দয়াল নবীরে তালাশ করে, অথচ নবী কই ঘরে, নবী কই মা খাদিজার ঘরে নবীরে তালাশ করে। হায় রে হায়, যিনি আখিরি পয়গাম্বর কই ভাই ওই নবী কামলিওয়ালা রে। ডাক দিয়া কয় ভাইয়া নবী চিনতাম কেমনে, নবী ভাই না, নবীর নাম শুনাই তো আমি পাগল হইয়া গেছি, কেমন করে চিনমু, চিনার উপায় বলো। ওয়ারাকা বিন নওফল চাচাতো ভাই কয় বন্ধুগণ, ওই নবী চিনার উপায় নাম্বার 1, ওই নবীর নাম হবে মুহাম্মদ, ওই নবীর বাবার নাম আব্দুল্লাহ, ওই নবীর মায়ের নাম আমেনা, হাশেমি খানদানে কুরাইশ বংশে নবী তাশরিফ আনবে। বইন গো বইন, নবী চিনার উপায় কইয়া দেই। বলে আর কি উপায় আছে? কয় নবীজি যখন রাস্তা দিয়া হাঁটবে গো বইন, নবীজির দিনের বেলা হাঁটলে আমার নবী রহমাতুল লিল আলামিন যেন সূর্যের তাপে কষ্ট না পায়, ওই সূর্যের আলো থেকে তাপ থেকে বাঁচানোর জন্য দয়াল নবীজির মেঘের খণ্ড সব সময় ছায়া দিয়া রাখবে। মা খাদিজা তালাশ করে ওই নবী ভাই কই, বলে ভাই আরো কয়েকটা আলামত কও, চিনার উপায় কও। কয় বোন, নবী যদি চিনতে চাও মনে রাখো, নবীরে দুনিয়ার মানুষ চিনবে না, মক্কাবাসী চিনবে না, গাছপালা তরুলতা চিনবে। নবীজির একটা আলামত হইল নবী চিনার আলামত। উট বলো, পশু বলো, পাখি বলো, গাছপালা তরুলতা বলো, নবীজিরে দেখার সঙ্গে সঙ্গে নবীজির কদমে সেজদা মাইরা দিব। মা খাদিজা অপেক্ষায়, দেখি তো এগুলো কার মধ্যে ভাবা যায়। স্বাস্থ্য ভাই কয় বই, নবী এমন এক নবী, মানুষ তো পশু পাখির লগে কথা কইতে পারে না, পারেনি, কিন্তু তিনি এমন নবী যিনি পশু পাখি চাই ভাইয়া জানোয়ারের সাথেও কথা বলবে।
তিনি এবার অপেক্ষা করে দেখি তো কারে ভাবা যায়। একদিন বাড়ির ছাদে দেখতেছে উনি যারে চাকরি দিছে, ওনার ব্যবসার কাজ যিনি পরিচালনা করে, তিনি ওনার বাড়ি থেকে বকরিগুলা লইয়া বকরিগুলা বাহির কইরা তিনি পিছনে বকরিগুলা সামনে দিয়া ইশারা করে, সামনে যাও সামনে যাও। বকরি সামনে যায় না, বকরিগুলো উপরের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা কয়, মাবুদ আমার নবীজির দুনিয়ার মানুষ না চিনলেও আমরা চার ভাইয়া লালোহার ছিলি। নবীজির ইজ্জত বুঝি, সম্মান বুঝি, নবীজি ভাষণে আমরা বুঝি থাকবো সামনে। জবানটা খুলে নাও, এত বড় বেয়াদবি করতে পারবো না। মনের বেদনা নবীরে জানাইতে চাই, দয়াল নবীর কদমে সুমা দিয়া এ নবীজিরে সালাম দিতে চাই। সঙ্গে সঙ্গে জবান খুইলা গেছে। ওই বকরিগুলা আমার নবীজিরে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাইর ভাইয়া জানোয়ার নবীজিরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কয়, আর দুই ভাইয়া জানোয়ার আমার মত মোল্লা কয়, এটা কইছ না? ঠিক নি ঠিক নি কয়, এটা বেদাত, এটা না জায়েজ, এটা কোন যাইতো না। কিরে ছাগল, তোতে তুই ছাগলটি বহুবালা, ঠিক নিও। ওই ছাগলটি বহুবালা ছাগল নবীজিরে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর তুই মানুষের বেশ ধইরা তুই তো ছাগলের তে আরো খারাপ হইয়া গেলি। তো বাবারা, সেই নবী রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাদিজাতুল কুবরা, আমার নবী কামলিওয়ালার প্রথম বিবি, ওনার কথাটা বলতেছিলাম যে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজিরে তালাশ করতেছে। কথাটা মনে আসেনি? তালাশ করে নবী কই, উনি বাড়ির ছাদে দেখে নবী রহমাতুল লিল আলামিন বকরি ছাগলের সাথে কথা কয়। কোন সুবহানাল্লাহ। ওই যে চাচাতো ভাই তো বলছিল যে চার ভাইয়া জানোয়ারের সাথেও নবীজি কথা বলবে। কোন মারহাবা। আম্মা জান খাদিজা এতদিন তালাশ করে যারে তাকায়া দেখে গো, কত জায়গায় তালাশ করে বন জঙ্গলে নবী নাই, নবী রহমাতুল লিল আলামিন আমার ঘরে। বকরিগুলা ডাক দিয়া কয়, নবী গো আপনি থাকবেন পিছনে আর আমরা সামনে। এত বড় বেয়াদবি করতে পারি না, আপনি আমাদের পিছনেও থাকার দরকার নাই, আমাদের সাথেও যাওয়ার দরকার নাই। নবী গো মেহেরবান করে ওই যে গাছ দেখা যায়, গাছের ছায়ায় আপনি বসে একটু বিশ্রাম নেন। আমরা নিজে নিজে ময়দানে যাব, ঘাস খাবো, যখন পেট ভর্তি হবে অটোমেটিক আপনার কদমে হাজির হইয়া যাইব। ছাগলগুলো চলে গেছে ঘাস খাইতে। নবীজি রওনা দিছে, খেজুর গাছের দিকে যাবে, গাছের নিচে ছায়ায় বিশ্রাম নিবে। মারাত্মক রৌদ্রের তাপ। আম্মা জান খাদিজা তাকায়া রইছে। নবীজি হাঁটতে শুরু করলো। আম্মা জান কয়, কোনো জ্বর নাই, তুফান নাই, বৃষ্টি নাই। আল্লাহর কসম রে, নবীজির উপরে যেন রৌদ্রের তাপ না লাগে। কোত্থেকে যেন দেখলাম একটা মেঘের খণ্ড দয়াল নবীজির ছায়া দিয়া দিছে। নবীজির ডাইনে যায়, মেঘের খণ্ড ডাইনে যায়। নবীজি বামে যায়, মেঘের খণ্ড বামে যায়। নবীজি গাছের ছায়ার নিচে যখন বসলো, মেঘের খণ্ডটা নবীজির ছায়া দিয়ে রাখছে। হঠাৎ কইরা তাকায়া দেখি গো,
একটা সাপ শো শো কইরা দয়াল নবীজির দিকে আসতেছে। বড় ভয় ভাইয়া গেছি, বড় ভয় ভাইয়া গেছি। যে ভয়ঙ্কর সাপ যেভাবে আসতেছে গর্জন দিয়া নবীজিরে সবল দিলে তো এই নবী রহমাতুল লিল আলামিন আর বাঁচবে না। আমি কারে দিয়া বাঁচবো, কার মহব্বতে বাঁচবো? ইনি পেরেশান হইয়া গেছে, হয়রান হইয়া গেছে। মা খাদিজা কয় জগৎবাসী রে, আমি দেখতেছি সাপটা আস্তে 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 নবীজির কদম মোবারকের সামনে আইসা নবীজির কদমে একটা সুমা দিয়া মাথাটা সেপটা বানাইয়া দয়াল নবীরে বাতাস করতেছে। মা খাদিজার সিনার বাকি আছে, আর বাকি আসেনি। বহুদিনের পাগল আমি কামেলিওয়ালা কই, পাগল হয়ে গেছে। বহুদিন যেই নবীর পাগল, ওই কামলিওয়ালা কই খুঁজতেছিলাম। আজকে দেখি নবী ঘরে, আর দেরি করে না প্রস্তাব পাঠাইয়া দিছে। নবী গো, আমি যৌবনের পাগল না, যৌবনের দরকার নাই। নবী যদি আপনার, আমি যদি ভাই গো নবী, আমার জীবন যৌবন দুনিয়া আখিরাত ধন্য হইয়া যাইব। নবী গো, দয়া করে আমারে বিয়ে করবেন নি। আমার নবী কয় আমার চাচা দুইজন অভিভাবক আমির হামজা ওনারা জানে। গেল খবর লইল, ওনাদেরকে প্রস্তাব দিল, রাজি হইয়া গেল। বিবাহের ব্যবস্থা যখন হইয়া গেল, বাসর রাইতে যাইয়া কয় নবী গো, আমি মক্কা শরীফের শ্রেষ্ঠতম ধনী গো, আপনার কি আছে? কয় আমার কিছু নাই, মাও নাই, আমার বাবাও নাই, জমিনে কেউ নাই, আমি জনমের এতিম, ধন নাই, দৌলত নাই। আম্মা জান খাদিজা কয় নবী গো, কে বলছে আপনার কেউ নাই? আজ থেকে আমি খাদিজা আছি গো নবী। নবী আপনার ধন দৌলত আসেনি? কয় নাই, কিছু নাই আমার। মা খাদিজা কয় নবী, আল্লাহকে সাক্ষী রেখা এই মুহূর্তে আমি ঘোষণা দিতেছি, আমার যত ধন দৌলত, আমার শুধু উট আছে ৭,০০০। উট কয় হাজার? এত বড় ধনী। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশাল বড় গুদাম ঘর, ওই ঘরের ভিতরে আমার খাজিনার অভাব নাই। নবী গো, আপনি বলতেছেন আপনার কিছু নাই, আল্লাহকে সাক্ষী রাখা এই মুহূর্তে আমি বলতেছি, আমার ৭,০০০ ওট সহ আমার যত ধন দৌলত সম্পদ আছে গো নবী। নবীজি, শুধু ধন দৌলত না, আমি খাদিজা পর্যন্ত আপনার কদমে দান কইরা দিলাম। ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহীয় শিরোমণি, যিনি তয়্যিবা, যিনি সাদেকা, যিনি তাহেরা, যিনি জাহেদা, যার সাথে জগতের মধ্যে কোনো তুলনা নাই, তুলনা নাই, তুলনা নাই। ইরে বাজার, জান্নাতের নারীদের সরদারিনী আপনারা জানেন, মা ফাতেমাতুজ জাহরা। না, শুধু মা ফাতেমা না, জান্নাতের নারী জাতির সরদারিনী ৪ জন। কয়জন? জোরে কোন কয়জন? নারী জাতির সরদার ৪ জন। এই ৪ জনের মধ্যে নাম্বার 1 হইল মা খাদিজাতুল কুবরা, 2 নাম্বার হইল মা ফাতেমাতুজ জাহরা, 3 নাম্বার হইল ঈসা নবীর আম্মা জান হযরত মরিয়ম, 4 নাম্বার হইল বিবি আসিয়া। এই 4 জন জান্নাতের নারীদের সরদার, নারীদের সরদারিনী। এই 4 জনের মধ্যে যিনি নাম্বার 1 তিনি হইল মা খাদিজা।